বুধ গ্রহ সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ এবং সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ। এর ব্যাস প্রায় 4880 কিলোমিটার। এটি কোনো উপগ্রহ বা চাঁদ বহন করে না। একদিন ও এক বছরের সময়কাল এখানে একে অপরের সঙ্গে জটিলভাবে সম্পর্কযুক্ত। বুধ গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 88 দিন সময় নেয়, অর্থাৎ বুধ গ্রহের এক বছর আমাদের পৃথিবীর 88 দিনের সমান। কিন্তু নিজ অক্ষে একবার ঘূর্ণন করতে লাগে 59 দিন, অর্থাৎ বুধ গ্রহে একদিন আমাদের পৃথিবীর 59 দিনের সমান। এটি 3/2 রেজোনেন্সে আটকে আছে, অর্থাৎ 3 বার সূর্যকে প্রদক্ষিণ করলে 2 বার ঘূর্ণন সম্পন্ন হয়। বুধ গ্রহের দিনের বেলা তাপমাত্রা প্রায় 430 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, আর রাতের বেলা তা -180 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে। এত বিশাল পার্থক্যের কারণ হচ্ছে এর বায়ুমণ্ডল প্রায় নেই বললেই চলে। বুধের পৃষ্ঠভূমি দেখতে অনেকটা চাঁদের মতো। প্রচুর ক্রেটার ও পর্বত শৃঙ্গ এলাকা। এর পৃষ্ঠে রয়েছে বিশাল বিস্ফোরণ, উঁচু উঁচু প্লেন এবং বিস্তৃত লোভেট স্কর্পস, যেগুলো এই গ্রহের সংকোচন নির্দেশ করে। বুধের অভ্যন্তরে একটি বিশাল ধাতব লোহা নিকেল কোর রয়েছে, যা গ্রহটির 85% পর্যন্ত গঠন করে। এই বিশাল কুড়ি তার ক্ষীণ চৌম্বক ক্ষেত্রের একমাত্র উৎস হিসেবে বহন করছে। বুধের রয়েছে একটি দুর্লভ কিন্তু বাস্তব চৌম্বক ক্ষেত্র, যা চাঁদের মতো নয়, যদিও এটি পৃথিবীর তুলনায় অনেক দুর্লভ। তবুও এটি সৌরবায়ুর প্রভাবে একটি ক্ষুদ্র ম্যাগনেটিক স্ফিয়ার গঠন করে। বুধের প্রকৃত বায়ুমণ্ডল নেই, এর পরিবর্তে রয়েছে একটি অতি ক্ষীণ এক্সোস্ফিয়ার, যেখানে রয়েছে সোডিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, পটাশিয়াম ও অক্সিজেন। সূর্য থেকে আসা কণিকা এবং মাইক্রোমিটিওর ধাক্কায় এই অণুগুলি স্থায়ী হতে পারে না। বুধে একটি দিন সূর্যের হিসাবে প্রায় 176 পৃথিবীর দিনের সমান হয়ে থাকে। এর মানে হচ্ছে বুধের একদিন পৃথিবীতে প্রায় 6 মাসের সমান হতে পারে। এতে দিন ও রাত চরমভাবে দীর্ঘ এবং ভয়ঙ্কর হয়ে ওঠে। যদিও বুধের অধিকাংশ জায়গা প্রচণ্ড গরম, কিন্তু তার মেরু অঞ্চলে, বিশেষত উত্তর মেরুতে চিরতরুণ ছায়ান্নত গর্তে বরফের উপস্থিতি পাওয়া গিয়েছে। এটি মহাকাশ থেকে আগত ধূলিকণা বা ধূমকেতু দ্বারা আসতে পারে বলে গবেষকরা ধারণা করছেন। বুধের গড় মহাকর্ষীয় বল পৃথিবীর প্রায় 38%, অর্থাৎ কেউ যদি পৃথিবীতে 50 কেজি হয়, তাহলে বুধ গ্রহে তার ওজন হবে মাত্র 19 কেজি। এটি মহাকাশচারীদের গবেষণার জন্য চমৎকার একটি ক্ষেত্র হিসেবে চিহ্নিত থাকবে। 1978 থেকে 1975 সালে নাসার মেরিনার ট্রেন প্রথমবারের মতো বুধ গ্রহে পৌঁছে
এবং পৃথিবীতে বুধের অনেক ছবি প্রেরণ করে। এটি বুধের ৪৫% পৃষ্ঠভাগ চিত্রায়ন করে। এই মিশন ছিল মহাকাশ বিজ্ঞানে এক যুগান্তরকারী অধ্যায়। নাসার মেসেঞ্জার মিশন 2011 থেকে প্রায় 2015 সাল পর্যন্ত বুধের কক্ষপথে অবস্থান করে। এটি বুধের পূর্ণ মানচিত্র তৈরি করে, ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য, উপাদান বিশ্লেষণ ও ম্যাগনেটিক ক্ষেত্রের বিশদ তথ্য প্রদান করে। এবং অন্যান্য মহাকাশচারীরা তাদের বিশেষ মিশন পাঠিয়েছে, যেগুলো বর্তমানে বুধের কক্ষপথে অবস্থান করছে। এবং অনেক জ্যোতিষবিজ্ঞান তারা 2025 সালের দিকে বুধ গ্রহে মিশন পাঠানোর পরিকল্পনা করছে এবং মেসেঞ্জারের তুলনায় আরও গভীর তথ্য এগুলো বুধ গ্রহ সম্পর্কে পৃথিবীতে পাঠাবে বলে তারা ধারণা করছে। এটি 2টি কক্ষপথকারী অংশ নিয়ে গঠিত হয়েছে। বুধের আকৃতি পুরোপুরি গোল নয়, সূর্যের নিকটবর্তী হাওয়ায় এর আকৃতি সামান্য চাপা টাইপের। এর অভ্যন্তরীণ গঠন ও অভিকর্ষ বল এ বিষয়ে গবেষণার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এগুলো নিয়ে অনেক গবেষণা করার দরকার রয়েছে। এগুলো পর্যায়ক্রমে গবেষণার ফলে এই সমস্ত রহস্য মানুষের সামনে উদ্ঘাটন হবে বলে গবেষক ধারণা করেছেন। বুধের কক্ষপথ নিউটনের সূত্র দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। এর ব্যতিক্রমী প্রিসেশন আইনস্টাইনের সাধারণ অপেক্ষিক তথ্য প্রমাণের এক গুরুত্বপূর্ণ উদাহরণ। বুধ প্রচলিত অর্থে কোনো আবহাওয়া নেই, কিন্তু সৌর বাতাসের কণা, সূর্যের রশ্মি ও এক্সফিয়ারের পারস্পরিক বিক্রিয়া সময়ভেদে ধূলি ও কণার গতিপথে পরিবর্তন আনতে পারে। চরম তাপমাত্রা, বায়ুমণ্ডলের অভাব এবং সূর্যের ভয়াবহ বিকিরণ, এসব কারণে বুধে এখন বর্তমানে মানুষের বসবাস প্রায় অসম্ভব বললেই চলে। তবে প্রযুক্তির মাধ্যমে মেরু অঞ্চলে ভবিষ্যতে রোবোটিক স্টেশন তৈরি সম্ভবত হতে পারে বলে বৈজ্ঞানিক এখনো পর্যন্ত এটাকে গবেষণার মধ্যে ফেলে রেখেছেন। পৃথিবীর 1 বছর সেখানে 365 দিন, বুধের মাত্র 88 দিন। এখানে মৌসুম নেই কোনো বাতাস, এবং সেখানে দিন মানে ভয়ঙ্কর উত্তাপ এবং প্রচণ্ড গরম আর গরম। তবে কিছু ভূতাত্ত্বিক কাঠামো পৃথিবীর মতোই, যেমন উপত্যকা এবং প্রাচীন প্লেনের অনেক সংকেত গবেষক বুধ গ্রহ থেকে পেয়েছে বলে তারা স্বীকার করেছেন। অনেকেই মনে করতেন বুধ সবসময় একদিকেই সূর্যের দিকে মুখ করে থাকে। এই ভুল ধারণা বহুদিন ধরে মানুষের সামনে চলমান ছিল, যতক্ষণ না সঠিক ঘূর্ণনের তথ্য জানা যায়। প্রাচীন সভ্যতায় বুধ ছিল জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ এক দেবতা। ভেপি কলম্বো ছাড়াও ভবিষ্যতে বুধের গভীর গহ্বর ও কোরের উপরে ফোকাস করে আরও অনেক রোবোটিক ও মানববিহীন মিশনের পরিকল্পনা রয়েছে। সোলার শিল্ড ব্যবহার করে মেরু অঞ্চলে দীর্ঘমেয়াদী গবেষণা স্টেশন গড়ার চিন্তাও গবেষক করছেন। সম্মানিত বন্ধুগণ, ইসলামিক দৃষ্টিকোণ থেকে বুধ গ্রহে নিয়ে গবেষণা করলে কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী শুধুমাত্র একটা কথাই উঠে আসে, সেটা হচ্ছে বুধ গ্রহে কখনো মানুষের বসবাস করা সম্ভব নয়। কারণ পৃথিবীতে মানুষ বসবাস করার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে মানুষের অনুকূল, মানুষের অনুগামী করে দিয়েছে। আবহাওয়া, অক্সিজেন,
পানি এবং মানুষের প্রয়োজনীয় খাবার দাবার সব কিছুর ব্যবস্থা আল্লাহ পৃথিবীতে করে দিয়েছেন। পৃথিবীর জমিটাকে আল্লাহ তাআলা মানুষের একেবারে অনুগামী করে দিয়েছেন। সেই জমি থেকে মানুষ ফসল উৎপন্ন করতে পারে, আবার সেই জমিতে মানুষ হাঁটতে পারে, মানুষ সেই জমিতে বিশ্রামও করতে পারে। এটার সাথে বুধ গ্রহের কোনো তুলনা হতে পারে না। পৃথিবী একমাত্র মানুষের বসবাস কেন্দ্র, পৃথিবীটাই একমাত্র মানুষের আবাস স্থল। পৃথিবীতেই মানুষ বেঁচে থাকা সম্ভব, পৃথিবীতেই মানুষের টিকে থাকা সম্ভব। পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে মানুষের উপস্থিতি কল্পনা করাটাও বোকামি বলে ছাড়া আর কিছুই নয়। তো সম্মানিত বন্ধুগণ, বুধ গ্রহ নিয়ে আপনার কি ভাবনা রয়েছে, বুধ গ্রহ নিয়ে আপনার কি বক্তব্য রয়েছে, এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা মেহেরবানি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সব সময় সাপোর্ট করবেন এবং পাশেই থাকবেন। আপনাদের সাপোর্ট আমাদের আগামী দিনের পথ চলার একমাত্র অবলম্বন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।